আমি ভালো বাবা হতে পারলাম না, আমি ভালো স্বামী হতে পারলাম না, আমারে ক্ষমা করে দিও। এটাই হচ্ছে আমার ভাইয়ের শেষ কথা। বাচ্চাকে কোলে নিতে পারিনি, এই আক্ষেপে কালকে আমার ভাই বলছে যে জীবিত অবস্থায় যখন কোলে নিতে পারলাম না, তখন আমি মৃত্যুর পরে আমি কোলে নিয়ে কি করব। আমার ভাইয়া আমার ভাইপোর মাথায় হাত বুলিয়ে বলেছে, আমি ভালো বাবা হতে পারলাম না, আমি ভালো স্বামী হতে পারলাম না, আমারে ক্ষমা করে দিও। এটাই হচ্ছে আমার ভাইয়ের শেষ কথা। যশোরের জেলার স্যারকে আমরা ফোন দিছি, জেলা প্রশাসকের বন্ধ ছিল, আমরা জেলা প্রশাসকের আমার এক আত্মীয় পাঠাইছিলাম, তারা বলেছে যে সেই যশোর জেলা প্রশাসকের ওইখান থেকে বলা হয়েছে যে আমরা এখান থেকে কিছু করতে পারবো না, এটা হচ্ছে বাগেরহাটের মামলা। বাগেরহাটের মামলায় আপনি যশোরের মামলাও তো আমরা কিছু করতে পারতাম। এখানে বাগেরহাটের জেল সুপার এবং জেলার এবং এসপি এবং জেলা প্রশাসক যদি ফরওয়ার্ডিং দেয় আমি পাঠাতে বাধ্য। তারা যে প্যারোলে আবেদন করেছে এই বিষয়টা আমি জানতাম না, এটা আমি শুক্রবারে এইটা বিকালে জানতে পারি। প্রথমে আমি জেল সুপার মহোদয়ের কাছে যে তারা গিয়েছিল সেইখানে আমাকে জানালেন, এবং আমিও জানতাম যে এই প্যারোল সংক্রান্ত যে বিষয় সেটা যে জেলায় বন্দি সাধারণত কারান্তরীণ থাকেন সেইখানে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। তো আমি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম, এই সংক্রান্ত একটি চিঠিও বাংলাতে পাওয়া যায়। তো আমাদের মেসেজটা তাদের পরিবারকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে এবং তারাও খুব সন্তুষ্ট চিত্তে যে এটা আমাদের এখতিয়ারে নয়। তো তারা পরবর্তীতে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আর যোগাযোগ করে নাই আর কি। তারপরেও জেল সুপার মহোদয় যশোর কারাগারের সঙ্গে যোগাযোগ করেছে, বলে দিয়েছে। তো আমি এই যশোরের মিডিয়া সেল থেকে যেটা জানতে পারলাম যে তারা বিভিন্ন পারিবারিক ব্যস্ততার কারণে আর যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আর এটার আবেদন করেনি, এবং গতকালকে জেল গেটে দেখার ব্যবস্থা হয়েছে। এবং আমি যতদূর জানতে পেরেছি যে আজকে তারা দাফনও অলরেডি সম্পন্ন হয়েছে। এটা যেহেতু আমাদের জুরিসডিকশনে ছিল না, আমরা যথাযথ জায়গায় আবেদন করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম। আমরা এটা ডিনায়াল করার কোনো সুযোগ নেই বা অসহযোগিতার কোনো সুযোগ নেই আমাদের। আমরা তাদেরকে সহযোগিতা করেছি এবং সঠিক পরামর্শটি আমরা দিয়েছি।